রাজধানীর নীলক্ষেতে অধিভুক্ত ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের রাতভর দফায় দফায় সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। প্রতিবাদে আজ থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ব্রিফিংয়ে তারা জানান, শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং প্রো ভিসি অধ্যাপক মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত চলবে এই অবরোধ। পাশাপাশি সব পরীক্ষা বয়কটেরও ঘোষণা দেওয়া হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মধ্যরাতে রাজধানীর নিউ মার্কেট এলাকার মিরপুর রোডে বিক্ষুব্ধ ৭ কলেজের শিক্ষার্থীদের দমনে এভাবেই সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। দফায় দফায় ৭ কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ৭ কলেজের শিক্ষার্থীরা সোমবার ঢাকা অচল করার ঘোষণা দেন। সবাই বলে গেছে কালকে থেকে ক্যাম্পাসের প্রশ্নে কোনো প্রকার রাজনীতি চলবে না। সবাই রাস্তায় নেমে কালকে থেকে অঢল ঢাকা শহরে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের ৮ মাসের সেশন করে ১ ঘন্টা সেশন জট না নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সমাধান করবে। এবং যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা উপদেষ্টা সবাই মিলে চাচ্ছে যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করছে, এই বিশ্ববিদ্যালয় করতে হবে আন্তর্জাতিক মানের। অসৎ আচরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুনকে ১ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়ে রবিবার রাতে প্রভিসির বাসা ঘেরাও করতে ঢাবি অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। তারা নীলক্ষেতের মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রিডিং করতেছে, বলতেছে যে ঢাকা কলেজের পোলাপানদের উপরে টিয়ার সেল মারো, সাউন্ড গেট মারো এবং রাবার বুলেট মারো। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকশো শিক্ষার্থী ধাওয়া দেয় ৭ কলেজের শিক্ষার্থীদের। ধাওয়া খেয়ে নীলক্ষেত থেকে কিছুটা সরে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে একজোট হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন তারা। পাল্টাপাল্টি ধাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মাঝখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বন্ধ করে দেয়া হয় ওই এলাকার বিদ্যুৎ। এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ইটের আঘাতে গুরুতর আহত হন। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষা প্রতিষ্ঠানের এত বড় ঝামেলা। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে, এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে। সেই দিন থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব। দেখুন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ছাত্রদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাতেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সামনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি ঢাকা কলেজ পর্যন্ত গিয়ে টিয়ার সেলের কারণে ফিরে এসে বিশ্ববিদ্যালয়ে চলে যান। এর আগে রবিবার বিকেলে প্রভিসির সঙ্গে দেখা করতে গেলে অসৎ আচরণের শিকার হন ৭ কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগ এনে সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় মূল সড়কে ৪ ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট। প্রভিসি মামুনকে এখানে নিয়ে এসে একটু ক্ষমা চাওয়ান, শিক্ষার্থীরা মন শান্তি পাক, কারণ তো সন্ত্রাসের মতো আচরণ। সৈকত সাদিক, ৭১, ঢাকা।